আসসালামু আলাইকুম। হারুত এবং মারুত দুজন ফেরেশতার নাম, যাদেরকে বিশেষ কারণে পৃথিবীর কিছু বিষয় নিরীক্ষণের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু তারা তাদের নিরীক্ষায় অপরিণামদর্শিতার পরিচয় দেয় এবং শাস্তির মুখোমুখি হয়। ঘটনাটি এরকম: হজরত আদম আলাইহিসসালাম এবং বেশ কিছু নবী রাসূলের পরলোক গমনের পর ধীরে ধীরে মানুষের মাঝে যখন পাপাচার এবং অবাধ্যতা ছড়িয়ে পড়ে, তখন ফেরেশতারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো মানুষগুলো কেমন অবাধ্য, তারা আল্লাহর অনুগত্য ছেড়ে পাপাচার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে। আমরা যদি হতাম তবে কখনোই এমনটা করতাম না। আল্লাহ তাআলা তাদের কথা শুনে বললেন, ঠিক আছে, তবে তোমাদের মধ্যে থেকে দুজনকে পৃথিবীতে পাঠাও পরীক্ষার জন্যে, দেখা যাক তারা পৃথিবীতে কিভাবে নিজেদের পরিচালনা করে। এরপর আল্লাহ তাআলা হারুত এবং মারুত নামের দুজন ফেরেশতাকে মানুষের আকৃতি ও মানুষের স্বাভাবিক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। পাঠানোর আগে আল্লাহ তাদের বলে দেন, আমি মানুষকে বিভিন্ন নবী রাসূল বা কিতাবের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি, কিন্তু তোমাদেরকে সরাসরি উপদেশ দিচ্ছি, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কখনো কোনো নারীর সঙ্গে অসৎ সঙ্গমে লিপ্ত হবে না, কখনো মদ্যপান করবে না। তাদেরকে তৎকালীন বাবেল শহরে পাঠানো হয় এবং এই ঘটনা হজরত সুলাইমান আলাইহিসসালামের সময়কার। পৃথিবীতে আসার কয়েকদিন পরই এ ফেরেশতাদ্বয় জোহরা নামের এক অতুল্য রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে। ওই নারী শর্ত দেয়, তোমরা যদি আল্লাহর সঙ্গে শিরক করো তবে আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব। তারা বলে, এ কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। ওই নারী একজন লোককে দেখিয়ে আবার বলে, তাহলে ওই লোকটাকে হত্যা করো। তারা বলল, এ কাজও আমরা করতে পারবো না। অতঃপর জোহরা বলল, তাহলে একটু মদ্যপান করো, তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব। তারা মদ্যপানকে ছোট পাপ ভেবে জোহরার সঙ্গলাভের কামনায় বেশ কিছুটা মদ পান করে। মদ পানের পর মাতাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় এবং অচৈতন্য অবস্থায় ওই লোককেও হত্যা করে ফেলে। হুঁশ ফেরার পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বলেন, তোমরা শাস্তির উপযুক্ত হয়েছ, এখন সেই শাস্তি তোমরা পৃথিবীতেও ভোগ করতে পারো, আবার আখিরাতেও ভোগ করতে পারো। তারা বলল, আমরা দুনিয়াতেই শাস্তি ভোগ করতে চাই। তাদের সেই সুযোগই দেওয়া হলো। তাফসিরে ইবনে কাসিরে হজরত আলী রাদিয়াল্লাহু, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু, হজরত কাব আহবার রাদিয়াল্লাহু, হজরত সুদ্দি রহমাতুল্লাহ আলাইহি এবং হজরত কলবি রহমাতুল্লাহ আলাইহি এর বরাতে এই ঘটনা বর্ণনা করেন। বাবেল শহরে তখন জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। দুষ্টু জাদুকররা নানাভাবে জাদুর মাধ্যমে মানুষকে হয়রানি করত। ওই ফেরেশতাদ্বয় পৃথিবীতে কিছুদিন থাকার পর তারাও মানুষের মাঝে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্টু জাদুর প্রচলন ঘটায়, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগতো এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যেত। হজরত সুলাইমান আলাইহিসসালাম নিজস্ব জিনদের মাধ্যমে এই দুই ফেরেশতার সংবাদ অবগত হয়ে তাদেরকে একটি অন্ধকার কূপে বন্দী করেন। যদিও কোনো দুর্বল রেওয়ায়েতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত তাদের বন্দী করে রাখা হবে, মূল হাদিসে ঘটনা এমনই বর্ণনা করা হয়েছে। আল কুরআনের সূরা বাকারায় আল্লাহ তাআলা এই দুই ফেরেশতার ব্যাপারে আলোচনা করেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।